গর্ভবতী প্রেগনেন্ট অবস্থা থাকে অনেক কষ্ট করে। আমাদের পাবলিকের জন্য নিত্য নতুন অনেক কিছু ডিফারেন্ট কিছু নিয়ে মেয়ে যখন সবসময় আমাদের মাঝে আসে। আমি 10-এ 10 দিয়ে দিব। ট্র্যাজিক ইভেন্ট বেসড ফিল্ম, বাট স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। 10-এর মধ্যে 9 কিছুটাকে একটু খারাপ লেগেছে, বাট অনেক ভালো হয়েছে, স্টোরিটা অনেক ভালো। মানুষ বিপদে পড়ে সেই মুহূর্তে হেল্প করার মতো কিন্তু কেউ থাকেনি। মালতীর এন্ডিংয়ে ডেথ হয়ে গেল, তখন তার কাছে এই সব কিছু অ্যাভেলেবল হয়ে গেল। এখানে হচ্ছে কি একটা হিন্দু পরিবার, ওই পরিবারে দেখা যায় যে ওনার হাজব্যান্ড মারা যায়, তারপর ওনার অনেক কষ্ট করে, উনি হচ্ছে গর্ভবতী প্রেগনেন্ট অবস্থা থাকে অনেক কষ্ট করে, শেষ পর্যন্ত দেখা যায় যে উনিও মারা যায়। এই আর কি এমন কিছু। মেয়ে যেমন আপুর সবচেয়ে বড় ফ্যান আমরা। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়ে যেমন আপু মানে হচ্ছে মানে নতুন কিছু, মানে আমাদের যে আমাদের জন্য, আমাদের পাবলিকের জন্য নিত্য নতুন অনেক কিছু ডিফারেন্ট কিছু নিয়ে মেয়ে যেমন আপু সবসময় আমাদের মাঝে আসে। আর মেয়ে যেমন আপুর প্রথম ছবি সত্যি অসাধারণ, এক কথা অসাধারণ, অনেক ভালো লাগছে। আমরা ফ্যান হিসেবে চাই মেয়ে যেমন চৌধুরী আপু নতুন কিছু নিয়ে আসুক। আমি 10-এ 10 দিয়ে দিব। তাকে আফরান নিশু ভাইয়াকে দেখতে চাই। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ভেরি নাইস। ট্র্যাজিক ইভেন্ট বেসড ফিল্ম, বাট স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। অনেক ভালো লেগেছে, আপুর অভিনয় অনেক ভালো লেগেছে। 10-এর মধ্যে 9 কিছুটাকে একটু খারাপ লেগেছে, বাট অনেক ভালো হয়েছে, স্টোরিটা অনেক ভালো। দেখছি অনেক ভালো লাগছে, অসাধারণ, খুব ভালো লেগেছে। আমি হচ্ছে মেহজাবিনাপুর ওর মতোই ডাইহার্ট ফ্যান। আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। টুইস্ট ছিল মুভিতে, একজন সংগ্রামী নারীর জীবনের গল্প। এখানে একটা হার্শ রিয়ালিটি ছিল, সেটা হচ্ছে যে এটা আসলে বাস্তবেও হয় যে যখন মানুষ বিপদে পড়ে সেই মুহূর্তে হেল্প করার মতো কিন্তু কেউ থাকেনি। যেটা মুভির শেষে আমরা দেখলাম, ওনার যখন ডেথ সার্টিফিকেট, পোস্টমর্টমের সার্টিফিকেট দরকার ছিল, উনি যখন দিনের পর দিন ঘুরলো, উনি কিন্তু সার্টিফিকেটটা পেল না। যখন মালতীর এন্ডিংয়ে ডেথ হয়ে গেল, তখন তার কাছে এই সব কিছু অ্যাভেলেবল হয়ে গেল। ঠিক যখন মানুষটা বেঁচে থাকা অবস্থায় এই জিনিসটা খুব প্রয়োজন ছিল। অবশ্যই প্রিয় মালতী মানুষ দেখতে আসবে। যে রিয়েলিটি আমরা যে সচরাচর মুভিগুলো হচ্ছে যেমন হয় রোমান্টিক সিন থাকে, না হয় আদার্স কোনো সিন থাকে, হরর সিন থাকে, এখানে ডেফিনেটলি এটা একটা হচ্ছে স্টোরি টেলিং, যে মানে ডিরেক্টর যে স্টোরিটা মেক করেছে, এখানে অবশ্যই ডিফারেন্স কিছু ছিল, একটা নিউ কনসেপ্ট ছিল, যেখানে মালতী একাই হচ্ছে এখানে অ্যাক্ট্রেস, যে হচ্ছে একাই এই সংগ্রামের সাথে যুক্ত, তার সাপোর্টিভ কেউ ছিল না। যদি আমরা একটা মেয়ের কথা চিন্তা করি, যখন তার বিয়ে হয়ে যায়, তার শ্বশুরবাড়ির মানুষগুলোও কিন্তু ঠিক এরকমই থাকে। যদি সে কোনো দরিদ্র পরিবারে যায়, এই সেম থিংটাই দেখা যায় যে কারো সাপোর্ট নেই, মেয়েটাকে একাই সংগ্রাম করতে হচ্ছে।